বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি ব্লগ। আর এই যে দেখো, এটা কি মুরগি। তো এই তো আমরা গ্রাম থেকে ঢাকায় চলে এসে পড়ছি। তো কালকে তোমাদের দেখাইলাম, এই কালকে সকালে আইছি আর বিকালে আমরা মেলায় যায় ভিডিও ছাড়ছি। আর বন্ধুরা, তোমরা আমার যারা যারা ভিডিও দেখতেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে থাকতে পারো। আর যে গরম পড়ছে, তোমরা কে কোথায় থাকো, কিভাবে আছো গরমে, কমেন্টে জানায়ও। আর এই তো আপুরা ভাইয়ারা, দেখো তো মুরগি তো সবাই চিনি, কিন্তু অনেক দিন ধরে গরুর মাংস খাওয়াইতেছে, কিছুই খাওয়া হয় নাই। এই ফিরকা আমরা দেশে যাওয়ার টাইমে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো তোমার ভাইয়া এক হালি মুরগি, 4 কেজি গরুর মাংস এগুলো ঈদের জন্য খাওয়ার জন্য নিছিল। তো গাড়িতে আমরা মনের ভুলে এই মাইকোতে ফালায় থুইয়া গেছি গা। তো আমগো ভাগ্য নাই, আমরা পাই নাই, খেতে পারে নাই। কারণ আর আমরা ঈদের যখন দেশে গেছি, মনে করো টাকা পয়সা তো সবসময় সবাই মাইপা জুপাই নেয়, এত নেওয়া যায় না কোরবানির। এই জন্য তো আমাদের আলহামদুলিল্লাহ, যাই হোক কষ্ট হোক যাই হোক চইলা গেছে, দিন কাটছে, আল্লাহ নিছে। তো এই যে এখন বন্ধুরা, আজকে মাংস রান্না করব না, কিন্তু আজকে আমি ভর্তা খাবো, মুরগির মাংসর ভর্তা। তো তোমরা কে কে খাইছো কমেন্টে জানায়ও, আর কে খাও নাই সেটাও জানায়ও। তো আপুর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার পাশে থেকে যেতে পারো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ফেসবুকে থেকে দেখে থাকো, আমাকে শেয়ার করে দিবে, আমার ভিডিওটা শেয়ার করে দিবে। তো আমার সাথেই থাকো। তো এই তো বন্ধুরা, আমি এখন ঢেঁড়সটা ধুয়ে নিছি, অফ ক্যামেরায় তোমাদের দেখাই নেই। আর এই যে এই ঢেঁড়সটা দিয়ে আমি পাতুরি রান্না করব, ঝাল করে ভাজি করব না, পাতুরি রান্না করব। আর ঢেঁড়সটা অনেক কচি, জন্য আমি কুটে নিতেছি। ঢেঁড়সের পাতুরিটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। মুরগিটা কুটে নিব। তো বন্ধুরা, এই যে আমি বুকের মাংসটা দিয়ে ভর্তা বানাবো। বুকের মাংসটা দিয়ে ভর্তা বানাইলে এই ভর্তাটা মজা হয়, আর হাড্ডি থাকে না। তো এটা আমি সিদ্ধ করে বুকের মাংসটা দিয়ে ভর্তা বানাবো, কেটে নিলাম। তো এই যে বন্ধুরা, আমি এখন মাংসগুলো কুকারে ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, আর এখন মাংসগুলো দিয়ে দিব। আর ভালো করে সিদ্ধ করে ভর্তার জন্য, দেখছো, ভালো করে সিদ্ধ করে নিলে এটা বেশি ভালো। তো আমি এটা তারপর এটা পাটায় বেটে নিব, আর এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা পুরাটা সিদ্ধ করে আবার হাতেও বানায় নেওয়া যায়। আর আমি দিয়ে দিব থেকে আদা রসুন বাটা, এই আদা রসুন বাটাটা দিয়ে দিব। আর দিব এদিকে লবণ। তো আর এই যে এদিকে দিয়ে দিব লবণ, আর একটু ভর্তা বানানোর সময় দিব। আর একটুখানি হলুদের গুঁড়োটা দিয়ে দিব, কারণ মাংসটার কালারটা সুন্দর দেখা যাওয়ার জন্য। এই তো সব কিছু দিয়ে এখন আমি বসায় দিলাম। তো এটা ভালো করে সিদ্ধ হলে আমি পাটায় বেটে ভর্তাটা বানাবো। এই যে এটা ভাজা, এই আর একটু পানিটা শুকাইলে ভালো করে সিদ্ধ করে নিমু। সব কিছু নেওয়া হয়ে গেছে। তো পানিটা শুকিয়ে গেলে আমি এটার ভিতরে দিয়ে দিব, ভাজা ভাজা করে নেব। দেখো, ধইনা পাতার গুঁড়াগুলো ফালাই নাই, আমি লাগাই রাখছি কোনো রকম কইরা। এই যে এখন আমার আনতে মনে নাই ধইনা পাতা। তো এই যে আমি এখানে লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেকগুলো ধইনা পাতা হয়েছে। তো আমি ভর্তার জন্য এখান থেকে কিছু ধইনা পাতা নিয়ে নিব। তো এই যে আমি বড় বড় ধইনা পাতা কটা নিয়ে নিলাম, এ কটাই হয়ে যাবো গা।
তুই তো বন্ধুরা দেশের বাড়ি থেকে আম আনা হয়েছে, গাছের পাকা আম। তো এই যে এখন কেটে নিয়ে আসলাম তোমার ভাইয়ার জন্য। এই যে আম, অনেক মিষ্টি না? তো এই যে এখানে আমি বন্ধুরা দেখো পানিটা শুকিয়ে গেছে, তো এটাও আমি একসাথে দিয়ে শুকিয়ে নিব। আর এটা হলো আওয়াজ, এই যে বাজা বাজা হইতেছে শব্দ, তো আমি একসাথে এগুলা বেটে নিব। বন্ধুরা এখানে আমি দুটা শুকনো মরিচ পুড়ে নিছি, কারণ শুকনো মরিচ পোড়াটা একটু ভর্তাটার ভিতরে না দিলে তো ভর্তা ভর্তা মনে হইব না, ভালো লাগবো না। তো এই যে এটা আমি একটু বাটা দিয়ে নিব, বেশি মিহিন করবো না। আর এদিকে দিয়ে দিব মানে মাংসগুলো। এই যে তো তোমরা এরকম যদি ভর্তা খাইতে চাও, এই যে এরকম করে নিবা। এই ভর্তাটা অনেকই মজা খাইতে। দেখো করে গইলে গেছে, মিহিন হয়ে গেছে। অনেক মিহিন হয়ে গেছে গা। তো এই যে আমি এখন একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম। আর মাংসটা আমার বাটা হয়ে গেছে, তোমরা চাইলে ব্লেন্ডারও ওইটা বানিয়ে নিতে পারো ভর্তাটা। আর পাটার ভর্তা পাটাই ভাল লাগে, কারণ বলবা যে আপু তোমার পাটা আছে ব্লেন্ডার নাই, এই জন্য কথা না। যে যেমনি পারো সেমনি বানিয়ে নিতে পারো, খুবই মজা হয় ভর্তাটা। তো আমি যেদিকে এখন একটু সরষের তেল দিয়ে দিব। এই যে সরষের তেলটা দিলে ভর্তাটা আরও বেশি ভালো লাগে। তো এইগুলো আমি একসাথে মাখাই নিব। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে, তো আমি এখানে সব কিছুই দিয়ে দিছি। মুরগির মাংস ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এই যে কেমন হয়েছে কমেন্টে জানাও। তো এই তো বন্ধুরা আমি খেতে বসছি। তো এই যে আমি এখন ঢেঁড়স পাতুরিটাকে নিব। তো গ্রামের বাড়িতে যাইয়া এগুলো খাওয়া পরে নি কিছুই। ঈদের বাজার মনে করো কেউ বাজারে যায় নাই, শুধু গরুর উপরে বেড়া বেড়ি। তো এখন আমি এই যে মুরগির মাংসের ভর্তাটা নিব। আমার দেখা তো খুবই ইচ্ছা করতেছে খাইতে, তো আগে আমি খাই না। বিসমিল্লাহ। সেই স্বাদ বন্ধুরা, অনেক মজা হয়েছে। তোমরা এরকম ট্রাই করতে পারো। আর সরষের তেলটা না দিয়া যদি একটু মরিচের গুঁড়াটা তেলের ভিতরে দিয়া আর মাংসটা একটু ভাজা ভাজা করো, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। কারণ মুরগির মাংসের ভর্তার ভিতরে সরষের তেলটা হয় না, শুটকি মুটকি ভর্তা হইলে এটা আর কি মানায়, এটা মানায় না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর এই যে ঢেঁড়স পাতুরিটা নিয়ে নিলাম। দোনোটা সবজি দোনোটাই খুবই মজা হয়েছে, কিন্তু ভর্তাটা এ প্রথম খাইলাম বানাইয়া, ভর্তাটা বেশি মজা হয়েছে। তো বন্ধুরা গরমে ঘেমে গেতেছি, তাই আমি অস্ত ধীরে খাতির জমা খাবো। আর ভর্তাটা বানাইলাম তোমাদের দেখানোর জন্য, আমি খেতে বসি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবা। আর তোমরা চাইলে বাসায় এরকম ট্রাই করে দেখবা, খুবই ভালো লাগো। তো আজকে এই পর্যন্ত কি, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।